প্রিয় ভিউয়ার, আমি এখন আলোচনা করব আপনারা কি কি বিষয়ে জাপানে যেতে পারবেন। আসুন দেখি। আপনারা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে ইন্টারন্যাশনাল জব সার্ভিস ভিসা। এই বিষয়ে যেতে গেলে আপনাকে মিনিমাম গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। আপনি যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারাও এই বিষয়ে যেতে পারবেন। অর্থাৎ আপনাকে মিনিমাম 15 বছরের স্টাডি কমপ্লিট এরকম সার্টিফিকেট লাগবে। তারপর একটা হচ্ছে আমাদের এসএসডব্লিউ ভিসা। এসএসডব্লিউ যার মিনিং হচ্ছে স্পেসিফিক স্কিল ওয়ার্কার, অর্থাৎ একটা কাজের উপর, একটা নির্দিষ্ট কাজের উপরে দক্ষতা নিয়ে জাপানে যাওয়া। দক্ষতা বলতে এখানে প্র্যাকটিক্যাল দক্ষতার কথা বলা হয় নাই। এখানে এই স্কিল টেস্ট এটা স্কিল একটা নির্দিষ্ট কাজের উপরে আপনার পরীক্ষা দিয়ে জাপানে যেতে হবে। তো এই এসএসডব্লিউর জন্য আমাদের দুইটা রিকোয়ারমেন্ট দরকার। একটা হচ্ছে মিনিমাম N4 লেভেলের ভাষা, এবং এই N4 লেভেল যখন আপনি কমপ্লিট হয়ে যাবেন আপনি দুই রকমের পরীক্ষা দিতে পারবেন। একটা হচ্ছে জেএলপিটি এবং জেএফটি। জেএলপিটি যার মিনিং হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, এবং জেএফটির মিনিংটা হচ্ছে জাপানিজ ফান্ডামেন্টাল টেস্ট। জেএলপিটিটা বছরে দুইবার পরীক্ষা অনুষ্ঠিত হয়, জুলাইয়ের 1 থেকে 7 তারিখ এবং ডিসেম্বরের 1 থেকে 7 তারিখ। তো বছরে দুইবার হয়। আর জেএফটি পরীক্ষাটা আপনি চাইলে 1.5 মাস পর পর অংশগ্রহণ করতে পারবেন। এর মধ্যে যদি আপনি কোনোটায় পাশ করে থাকেন এবং পাশাপাশি এই স্কিল টেস্ট পরীক্ষা, আপনার স্কিল টেস্ট পরীক্ষা দিতে হবে। এখন স্কিল টেস্ট পরীক্ষাটা কি? স্কিল টেস্ট পরীক্ষাটা হচ্ছে আপনি যে কাজের উপরে জাপান যেতে চাচ্ছেন ওই কাজের উপরে একটা পরীক্ষায় পাশ করে সার্টিফিকেট অর্জন করা। ধরুন বর্তমানে বাংলাদেশে এগ্রিকালচার, নার্সিং, কনস্ট্রাকশন এরকম কাজের পরীক্ষা দেওয়া যায়, এবং এর পাশাপাশি আরও 14টা ক্যাটাগরি আপনি পরীক্ষা দিতে পারবেন। তো এর জন্য ওদের সরকারি নির্দিষ্ট ওয়েবসাইট আছে, ওইখানে গেলে আপনি বিস্তারিত কি কি বিষয়ের উপরে পরীক্ষা দেওয়া যায় সেটা আপনারা দেখতে পারবেন। বর্তমানে আপনি যে কোনো একটা স্কিল টেস্ট পরীক্ষায় পাশ করে আপনারা জাপানে যেতে পারবেন। তারপরে যাই টিআইটিপি ভিসা। টিআইটিপিটা হচ্ছে একটা ট্রেনিং প্রোগ্রাম ভিসা। এটার ফুল মিনিংটা হচ্ছে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম। এটা বর্তমানে বিভিন্ন প্রাইভেট এজেন্সি এবং সরকারিভাবেও যাওয়া যায়। সরকারিভাবে যাওয়ার জন্য আপনাকে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ টিটিসিতে আপনাকে প্রথমে 6 মাসের ভাষা কোর্স কমপ্লিট করতে হবে। 6 মাসের ভাষা কোর্স কমপ্লিট হলে আপনাকে বিএমইটির আওতাধীন একটা পরীক্ষা হবে। তো বিএমইটির ওই পরীক্ষায় যদি আপনি পাশ করেন তখন আপনাকে বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনিং করার জন্য আপনাকে ডাকবে। তো যখন আপনাকে ডাকবে ওইখানে আবার 6 মাসের মতো আপনার ভাষা কোর্স কমপ্লিট করতে হবে। তারপর ওইখান থেকে আইএম জাপানের মাধ্যমে ওরা সমস্ত কোম্পানি এবং সমস্ত প্রসিডিউর আপনার জন্য করবে। এখন জানি যে আমাদের পরবর্তী ভিসাটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসা মূলত কি? বর্তমানে স্টুডেন্ট ভিসায় যারা যাচ্ছেন তারা যাচ্ছেন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ট্রেনিং প্রোগ্রামে। প্রথমে জাপানে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ স্কুলে আপনারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাবেন। ওইখান থেকে মোটামুটি N3 N2 পাস করার পরে বা ওর পাশাপাশি আপনারা ভোকেশনাল স্কুল অর্থাৎ সেনমন গাক্কো সেখানে ভর্তি হতে পারবেন। তো ওইখান থেকে ভর্তি হওয়ার পরে পাস হলে আপনি যে কোনো একটা কাজের উপরে আপনি কোম্পানিতে প্রবেশ করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের বর্তমানে কমনলি যেসব বিষয় হয় সেসব বিষয় সম্বন্ধে আমরা আলোচনা করলাম। তো আমাদের এখানে আপনারা বর্তমানে ইন্টারন্যাশনাল জব সার্ভিস ভিসা, এসএসডব্লিউ ভিসা, টিআইটিপি ভিসা, মেইনলি ইন্টারন্যাশনাল জব ভিসা এবং এসএসডব্লিউ ভিসা আমরা করে থাকি। তো এতক্ষণ যারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার কথা হবে নতুন ভিডিও নিয়ে।